القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার হায়ুম্মতি 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 কেমনে হইব পার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার চুল হইতে ওয়াদিক শুরু চুল হইতে ওয়াদিক শুরু খুর হইতে ধার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার ও নবীজি নৌকার মাঝে ও নবীজি নৌকার মাঝে আমায় করো পার নইলে আমি ডুইবা মরে হইতে নদী পার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার হায়ুম্মতি 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 কেমনে হইব পার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দে যারে যার উপস্থিত ব্রাদার ইসলাম, প্রশংসা মাত্র ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 26টি রোজাকে অতিবাহিত করে 27 রমজানুল মুবারকের রাত্রি এক জায়গাতে জিকিরের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা শুকরিয়া স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে মহব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী তাজদার মেদিনী, দায়ের সাগর দায়ের কান্নারি, আমনে লাল ফখর দু আলম, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল গ্রন্থের একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর, 97 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই পবিত্র রাত্রির ব্যাপারে মেসেজ দিয়েছেন। আমরা যে রাত্রির জন্য আজকে আকাঙ্ক্ষিত, যে রাত্রি পালনের জন্য, পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই মেসেজ পাঠিয়েছেন। এই সূরার মধ্যেই সমস্ত কিছু একটা নকশা এঁকে আপনাকে দিয়ে দিয়েছেন। এ রাত্রের গুরুত্ব, এখানে কি হবে, কি ঘটবে, আপনি কি পাবেন,
আপনার জন্য কি আছে সেই সমস্ত নকশা আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সূরার মধ্যে এঁকে দিয়েছেন। সেটা আস্তে আস্তে করে খুব ছোট ছোট কথায় আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্ণনা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ যেখানে বলেছেন আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি, এই হুটা কোন দিকে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলে দিয়েছেন যে আমি কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ আমরা পড়ি, যে কোরআন পাক আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআন খানাকে এই রাত্রে অবতীর্ণ করেছেন। এই রাত্রের গুরুত্বের মধ্যে অনেক আপনি গুরুত্ব পাবেন, অনেক ফজিলত পাবেন। তার মধ্যে সবচাইতে বড় ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করেছেন। তার জন্য এই রাত্রির সবচাইতে বড় গুরুত্ব। এই রাত্রির বড় গুরুত্বের মধ্যে একটা গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন মাজিদ নাযিল করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন আমি এই কদরের রাত্রিতে আমি কোরআন মাজিদ নাযিল করেছি। এই কদর শব্দটাকে আপনি দুটো মানে নিতে পারেন, ভালো করে শুনুন। এই সূরাটি অনেকের মুখস্থ আছে, কিন্তু আমরা অর্থ জানি না বলে আমরা একে পড়ে মজা পাই না। কোরআন মাজিদ আমরা পড়ে মজা পাচ্ছি না, তার একটা কারণ হচ্ছে যে আমি অর্থ জানি না, আমরা অর্থ বুঝি না বলে কিন্তু আমরা কোরআন মাজিদ পড়ে মজা পাই না। আর এটা জেনে রাখবেন, কোরআন মাজিদটা অ্যাকচুয়ালি শুধু তেলাওয়াতের জন্য কিন্তু আসে নাই, এসছে এর অর্থ জানতে হবে। কোরআন আপনাকে কি মেসেজ দিয়েছে, কোরআন আপনাকে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখাবার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাযিল করেছেন। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কোরআন মাজিদ নাযিল করেছেন। এটা দুটো অর্থ, একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে সম্মান। সম্মানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাযিল করেছেন, ভাগ্যের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরটা, ভাগ্যটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একবার আমাদের ভাগ্যটা তৈরি করেছেন, ভাগ্যটা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন যখন আমি প্রথম কলমকে সৃষ্টি করলাম, আল্লাহ সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন কলম তুমি লেখো। কলম আল্লাহ রাব্বুল আলামিন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের হাত, আমার হাতে একটা আপনারা কলম দেখতে পাচ্ছেন, এই কলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলেন। আর প্রথমে সৃষ্টি করার পরে কলমকে আল্লাহ বললেন তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমকে বাক শক্তি দিয়ে দিলেন, কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, দিয়ে বললেন কলম তুমি লেখো। এবার কলম আল্লাহকে প্রশ্ন করলেন, বলুন আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দী আমি সৃষ্টি করব, সমস্তের ভাগ্যে তুমি ভাগ্যকে লিখে দাও। একটা তুমি ব্ল্যাক বোর্ডে লিখে দাও, একটা পিচ বোর্ডে লিখে দাও, একটা কাগজে লিখে দাও, একটা পেপারে, একটা ব্ল্যাক বোর্ডে সমস্তের ভাগ্য তুমি লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কলম পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে একবার আমাদের ভাগ্য লিখে দিলেন। তারপরে আর একবার ভাগ্য লেখা হয় যখন আমরা মায়ের পেটে আসি। 1-2 করে যখন আমাদের 120 দিন হয়ে যায়, মায়ের পেটে আসা যখন আমাদের 120 দিন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলেন ও ফেরেশতা এই বান্দার তুমি ভাগ্য লিখে দাও। তার কারণ এই বান্দার ভাগ্যটা আমি
পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখেছিলাম, কিন্তু কার কোনটা ভাগ্য কারোর নামে এসে লাগে নাই, একটা বোর্ডে এসে লেখা ছিল। এবার তুমি নিয়ে এসো ওই লোকটা, যে লোকটা জন্ম নেবে, যে বেবিটা জন্ম নেবে, সে বেবির কপালে তাকে ভাগ্যটা লিখে দাও। তার রিজিক কত আছে, তার কেমন আছে, সে কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, ধলো হবে না কালো হবে, কে কিরকম হবে, তার ভাগ্য কি আছে, শান্তি আছে না সুখ আছে না দুঃখ আছে, সমস্ত কিছু মায়ের পেটে, যখন আমাদের মায়ের পেটে যখন 120 দিন বয়স হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার ভাগ্য লিখে দেন। আর একবার ভাগ্য লেখা হয়, আপনারা শুনলে অবাক হবেন। আজকের রাত্রিতে এই যে আমরা বসে আছি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন। আজকে আমরা বসে আছি, কি দরকার আমাদের, আমরা দরকারের কথা আল্লাহকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ভাগ্যের পরিবর্তন করে দেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ভাগ্যটা 3 বার লেখা হয়। একবার আমাদের আরশে আজমে, আরশে মুআল্লাতে লেখা হয়েছিল পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। দ্বিতীয়বারে ভাগ্যটা লেখা হলো মায়ের পেটে 120 দিন পরে। আর তৃতীয়বারে আজকেও আমাদের অনেকের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। মানে এটা হচ্ছে ইয়ারলি ভাগ্য, বাৎসরিক ভাগ্য। আপনি সারা বছরে আপনি কি কি কাজ করবেন, আপনি কত রিজিক পাবেন, কত ইনকাম করবেন, আপনি কত জায়গাতে মুসিবতে পড়বেন, আপনি কত জায়গাতে আপনি সুখে যাবেন, কত জায়গাতে আপনি সুখে থাকবেন, আর কত জায়গাতে আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আর কত ব্যবসাতে আপনার লাভ হবে, কত ব্যবসাতে আপনার লস হবে। 1 বছরের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে লিখে দেবেন। তাহলে এই রাত্রে, যে রাত্রে আপনারা জেগে বসে আছেন, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সামনে আবার এই রাত্রি আসা পর্যন্ত 1 বছরের ভাগ্য আজকে আপনার আমার কাছে, আপনার আমার ভাগ্যে কপালে বরাদ্দ করা হবে। তাহলে আজকে রাত্রি যদি ভাগ্যে বরাদ্দ করা হয়, ভালো মন্দ রিজিক খাদ্য সমস্ত কিছু যদি আজকে বরাদ্দ করা হয়, তাহলে আপনি বলুন যে এই রাত্রিটা কতক্ষণ পর্যন্ত আপনি, আজ আমরা করি কি, যেমনই 12টা বাজলো, যেমনই তারাবি পড়া হলো, যেমনই বেতুর পড়া হলো, যেমনই খুরমা খেজুর বন্টন করা হলো, তেমনই আমরা করে কি বিছানে গিয়ে ঘুমিয়ে যাই। তাহলে আমরা যদি বিছানে গিয়ে ঘুমিয়ে যাই, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা ভাগ্য কখন লেখা হবে, ভালো লেখা হবে, সেই সময়টাকে আমরা পাবো না, সে সময়টা আমরা পাবো না ভাই। অতএব আমাদেরকে আজ রাত্রিটা ভালোভাবে পরিষ্কারভাবে সারা রাত জাগতে হবে, যেন আমাদের ভাগ্যের পরিবর্তন ভালোটাই হয়, এই আশা করে আমাদেরকে আপনাকে বসে থাকতে হবে। এবার আসুন, তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তুমি জানো কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেনই না। আল্লাহ তো জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তাহলে কেন 3 বার করে প্রশ্ন করলেন? এটা প্রশ্ন করা, 3 বার করে প্রশ্ন করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সচেতন করা। যেমন এখন আপনারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে একটা কথা বারবার বলে, শুনেন এদিকে, দেখুন এদিকে, এটা কি আপনারা পারেন, তাহলে আপনারা কিন্তু একটু সচেতন হয়ে যাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচেতন করার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে আমরা আজকে রাত্রি জাগছি, রাত্রি জাগরণের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যাখ্যা করে দিচ্ছেন যে তুমি শুনে নাও এই রাত্রিটা কি। এই রাত্রিটা হচ্ছে, একটা রাত্রি যদি আমরা জাগরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, তাহলে 1000 মাসের অধিক নেকি পাওয়া যাবে। 1000 মাস হচ্ছে আপনারা 83 বছর 4 মাস। আপনি যদি একটা রাত্রি জাগরণ করেন, তাহলে 83 বছর 4 মাস জাগরণ করার সমান, ইবাদত বান্দেগি করার সমান আপনি নেকি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে দিয়েছেন, বলে না হাদিসেরও কথা নয়, কোন সাহাবীরও কথা নয়, কোন মুফাসসিরের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ নিজে বলেছেন যে তুমি একটা রাত্রি জাগরণ করলে 1000 মাসের চাইতে বেশি নেকি পেয়ে যাবেন। তার মানে হচ্ছে হাজার হাজার মাসের নেকি পাওয়া যাবে। বলুন দেখি, আল্লাহ যেহেতু বলেছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলুন, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তার কারণ আল্লাহ নিজে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? একদিন আমার আপনার নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে পূর্ব যুগের বনি ইসরাইলের যুগের বড় বড় আবেদের কথা আলোচনা করলেন, যে তারা অনেক দিন ধরে বেঁচে ছিল, অনেক দিন ধরে তারা যুদ্ধ করেছে, অনেক দিন ধরে তারা ইবাদত করেছে, অনেক দিন ধরে তারা আল্লাহ রাব্বুল আলামিন সেপ্তশনা করেছে, গুণগান করেছে। এরকম বড় বড় যখন ইবাদত আবেদের কথা বর্ণনা করলেন বনি ইসরাইলের যুগের, তখন সাহাবীদের মধ্যে একটা আশ্চর্যজনক সাহাবীদের মধ্যে ঘটে গেল, তাজ্জব ঘটে গেল তাদের মধ্যে। তারা তাজ্জব করতে লাগলেন যে তাহলে তো তারাই আগে জান্নাত চলে যাবে, আমরা তো জান্নাত পাবো না কেন? তারা অনেক বছর ধরে, কেউ তো 950 বছর ধরে, কেউ তো 1000 বছর ধরে তারা বেঁচেছে, তারা যুদ্ধ করেছে, কেউ তো 80 বছর ধরে যুদ্ধ করেছে, তারা ইবাদত বন্দেগী করেছে একই লাগারে। তাহলে আমরা তো জান্নাত আগে যেতে পারবো না, তারাই তো আগে জান্নাত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাহাবীদের মনের কথা যখন, আফসোসের কথা যখন আল্লাহ অনুভব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জানতে পারলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তুমি বলে দাও আমার উম্মতদের, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, আমার সাহাবীদেরকে তুমি শুভ সংবাদ দিয়ে দাও, ঘোষণা করে দাও, তাদেরকে তুমি খোঁজখবরি দিয়ে দাও, সেটা হচ্ছে তাদের 80 বছর, তাদের হাজার হাজার বছর ইবাদত দিকে তাকিয়ে হবে না, তোমাদেরকে শুভ সংবাদ দেওয়া হচ্ছে। তোমরা ভালো করে জেনে রাখো, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, একটা রাত্রি যদি তোমরা জাগরণ করতে পারো তাহলে তোমাদের কাছে 1000 মাসের ইবাদত করার চাইতে তোমরা বেশি নাকি পেয়ে যাবে। শুধু তাই নয়, এই রাত্রি যদি আমরা জাগরণ করি, আপনারা মনে করছেন যে আপনারা নিজে বসে আছেন, খবরদার আপনারা বসে থাকতে বেয়াদবি করবেন না। তার কারণ আপনার পাশে ফেরেশতা বসে আছে, আপনার পাশে, আমার পাশে, প্রত্যেকের পাশে ফেরেশতা বসে আছে। ফেরেশতারা বসে আমার আপনার জন্য তারা মাগফিরাত করছে, ইস্তেগফার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আমি করলাম কি, হাজার হাজার ফেরেশতাদেরকে রাত্রে পাঠিয়ে দিলাম, আর হাজার হাজার ফেরেশতারা এই রাত্রে দেখে যায় কোন জায়গাতে কে বসে বসে ইবাদত বান্দেগী করছে, কারা ইবাদত বান্দেগী করছে। এসে ফেরেশতারা বসে যায়, আপনার পাশে একটা ফেরেশতা বসে গেল, তার আপনার পাশে বসলো, তার উপরে বসলো, তার উপরে বসলো। এই করতে করতে আকাশ পর্যন্ত, যে আপনি দেখতে পাচ্ছেন আসমান, আকাশ পর্যন্ত ফেরেশতারা ভর্তি হয়ে যায়। আজকে আপনারা মসজিদে কয়জন লোক আছেন মনে করছেন, কিন্তু না, আপনার এখান থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফেরেশতা বসে আছে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য, মাগফিরাতের জন্য, ভালাইয়ের জন্য। এই বান্দারা যেন এই রাত্রি জেগে আমার গুনাহ খাতা সব ক্ষমা করে নিতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পাশে ফেরেশতারা বসে বসে আমার আপনার জন্য মাগফিরাত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা কি বলছে? বলছে আপনার বান্দারা জাহান্নাম থেকে ক্ষমা চাইছে, জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আল্লাহ বলবেন, আমার বান্দারা জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে না, তারা তো জাহান্নাম দেখে নাই। তাহলে তারা কি করছে, কেমন করে তারা করছে? যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? বলে জাহান্নাম দেখলে তারা আরো জাহান্নাম থেকে পানা চাইতো। আর কি চাইছে তারা? তারা জান্নাত চাইছে। জান্নাত দেখে নাকি? জান্নাত দেখে নাই। তাহলে জান্নাত দেখলে তারা কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা বললেন তারা আরো চাইতো, আরো তারা জান্নাত চাইতো। বলছে কাকে দেখে ভয় করছে? বলছে আল্লাহ তোমাকে দেখে ভয় করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি তাকে জানতে পারতে, আমাকে দেখতে পেতে, তাহলে তারা কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা বলবেন, তাহলে আল্লাহ তোমাকে আরো বেশি বেশি করে ভয় করতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই জিকিররত যত বান্দা এই মসজিদে বসে বসে যারা জাগরণ করছে, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে সবকে ক্ষমা করে দিলাম। তাহলে এই রাত্রে শুধু বসে থাকলে হবে না, বসে বসে জিকির করতে হবে, দোয়া করতে হবে। তার কারণ আর দোয়া সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হচ্ছে একটা অস্ত্র। আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মুখ হচ্ছে, ইবাদতের মূল হচ্ছে দোয়া।
আমাদেরকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই আপনারা যতজন এখানে বসে আছেন, বসে বসে দোয়াগুলো পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। সমস্ত কিছু দোয়া পড়ে আর সমস্ত কিছু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করে নিতে হবে। তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? সামান্য একটা ভুল করেছিলেন। ভুলের সমাধান হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এটা ভালো করে জেনে রাখবেন। ভুলের সমাধান হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারেন, তাহলে আপনার ভুলের সমাধান হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামান্য ভুল করেছিলেন। কোরআন শেষ করি না, তার জন্য 100 টাকা দান করে। আচ্ছা আচ্ছা, এটা মেয়ে ছিল, কোরআন শেষ করেছে, তার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ জেনে তার উদ্দেশ্যটাকে পূরণ করে দেয়। হ্যাঁ, আর একটু চলুক। হ্যাঁ, দান নিচ্ছে, নিব ইনশাআল্লাহ। আর 11টা পর্যন্ত বক্তব্যটা চলুক, তারপরে দানের পর্বটা আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আপনারা যাবেন না, এখনো আরো তারাবি আছে, বেতের আছে, অনেক কিছু আছে। আর রাত্রি তো সামান্য হয়েছে। হ্যাঁ, যে দিবে সে দিয়ে পাঠিয়ে দেবে, দিয়ে পাঠাতে থাকুন আর আপনারা অজনস্যিত শুনতে থাকুন। তাহলে দুয়ার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহকে আমাদেরকে ক্ষমা করে নিতে হবে। এটা একটা বিশাল একটা অস্ত্র। আপনি কি অন্যায় করেছেন, এই অন্যায়ের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে তুলে ধরতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ছোট্ট ভুল করলেন, সেই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অনুতপ্ত হলেন। গদিজের নামে একটা দোয়া পড়তে বলো, আর একটা সোনার দিল। আরেকজন সোনার, হ্যাঁ সোনার কানের এটা দিয়েছে সোনার। হ্যাঁ, আর এখানে কত টাকা আছে যেন, 500 টাকা না কত, 700 টাকা। এই দুটো জিনিস দান করেছে একজন মহিলা। সে দোয়া চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সমস্ত দানকে কবুল করে নেন। আচ্ছা, আল্লাহ যজ্ঞ মে দুনিয়াতে বাজিয়া গেছিল মসজিদের জন্য, আল্লাহ তার সোনা আর 700 টাকা দান পাঠাইল। আল্লাহ যজ্ঞ মে দুনিয়াতে বাজিয়া গেছিল মসজিদের জন্য, আল্লাহ 700 টাকা আর তার সঙ্গে কানের সোনা দান পাঠাইল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তারে দান লাও তুমি কবুল করিয়া। আমি হেনে গুনাহগার দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দেও নিজে মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। তাহলে আমাদেরকে মাঝে মাঝে আপনারা কিন্তু দোয়াগুলো পড়তে থাকবেন। একবার আমরা দোয়াটা পড়ে নি, পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই ধরনের দোয়াগুলো মাঝে মাঝে আমরা প্রত্যেকে কিন্তু পড়তে থাকবো। তার কারণ, আর মেয়ে ছেলেরা আপনারা আস্তে আস্তে করে দানগুলো পাঠাতে থাকেন। আর যে সমস্ত দোয়াগুলোর কথা আপনাদেরকে বলা হচ্ছে, এই দোয়াগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর মুখস্থ করে নিয়ে, আজকে রমজান চলে যাচ্ছে বলে আপনাদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে না। মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, নিজের জীবনকে ধন্য করতে হবে, জীবনের গুনাহকে ক্ষমা করতে হবে। তো কালে কালে যুগে যুগে মানুষ, নবীরা এসেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই নবীদের গুনাহ মাফ, যে নবীরা মাসুম, তারা দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামান্য একটু ভুল করলেন, তখন অনুতপ্ত হওয়ার পরে একটি দোয়া করলেন। দোয়াটা কি ছিল বলুন তো আপনারা, এবার পড়ুন আমার সঙ্গে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা সবাই পড়ুন, আমার সঙ্গে পড়ুন। রব্বানা, পড়ুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুলের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলেছিলেন যে রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ
আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি। অতএব যখন আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া পড়তে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছিলেন, কান্নায় ভেসে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে তুমি নামাজের উপরে কায়েম রাখো আর আমার উম্মতদেরকে তুমি নামাজের উপরে কায়েম রাখো। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত বড় দোয়া করতে পারেন, তাহলে আমাকে আপনাকে দোয়া করতে হবে কি হবে না? আমাকে আপনাকে দোয়া করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার অন্তরকে তুমি খুলে দাও, আমার দিলকে খুলে দাও, আমার জুবানের যে জড়তা আছে সে সমস্ত জড়তাকে আল্লাহ তুমি দূর করে দাও। তাহলে হযরত ইব্রাহিম দোয়া করলেন, হযরত আদম দোয়া করলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আপনারা বলুন তো, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি দেখলেন তার অন্ধকার, এক সমুদ্রের অন্ধকার, এক মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তিনি ভাবলেন, আর আমাকে বাঁচাতে কেউ পারবে না, আর আমি বাঁচতে পারবো না, আমার বাঁচার পক্ষে সম্ভব নয়। তিনি একটা বড় বিপদে পড়ে গেলেন। এই বড় বিপদে পড়ে তিনি একটা দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে বিপদের দোয়া। হযরত ইউনূস কত বড় বিপদে যখন পড়েছিলেন, এই দোয়া করে পার পেয়ে গেছিলেন। আপনারাও যদি, আমরাও যদি কোনো বিপদে পড়ে যাই, রাস্তায় বিপদে পড়েছেন, রাস্তায় আপনি বিপদে পড়ে আছেন, আপনি কাউকে সাহায্য করার ডাকার জন্য প্রয়োজন নাই, এই দোয়া পড়ুন। দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব দেখা করতে আসতে আরম্ভ করলো। তো যখন সাহাবায়ে কেরামেরা দেখা করতে আসতেন, তখন কিছু না কিছু হাদিয়া নিয়ে দেখা করতে আসতো। নবীর সঙ্গে দেখা করতে আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে দেখা করতে আসতো। এবার সবাই হাদিয়া নিয়ে দেখা করতে এসেছে। একজন মহিলা, তার নাম হচ্ছে উম্মে সুলাইম। ও মা বোনের আমার, ভালো করে শুনুন। হ্যাঁ, আরেকজন 200 টাকা দেখেন তো, তো উম্মে সুলাইম, আনাসের মা উম্মে সুলাইম, তিনি দেখলেন যে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করছেন আর কিছু না কিছু হাদিয়া দিচ্ছে। তার কাছে কিছু হাদিয়া দেওয়ার মতন তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। উম্মে সুলাইম মনে করলেন, ছোট্ট আনাস, ভালো করে শুনুন মা বোনেরা আমার, আপনারা সন্তানকে এখানে ওখানে নিয়ে যান, সন্তানের জন্য ভাবেন, সন্তানের জন্য আমাদেরকে ভাবতে হবে। আজকে সন্তান বড় হয়ে গেছে, কথা শুনে না, আপনারা চিন্তা করছেন আমার সন্তান এমন কেন হলো, তার জন্য আপনি ছোট থেকে ভাবেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার তো কিছু আপনাকে হাদিয়া দেওয়ার মতন নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কোনো সোনা নাই, কোনো চাঁদি নাই, কোনো খেজুর নাই, কিছুই নাই। তাই আমি মনে করলাম আমার এই কলিজা জোড়া, আমার কলিজা ভাঙা, আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনি আমার ছেলে আনাসকে হাদিয়া হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আনাসকে
হাজির হিসাবে যখন তিনি কবুল করলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করলেন। সেটা হচ্ছে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালে আল্লাহ বরকত দেন আর তার সন্তানে বরকত দেন। তাহলে দুটো দোয়া করলেন। এদিকে দেখেন, আমার দিকে একটু দেখুন, শুনবেন। জিকিরের মজলিস এমন একটা জিনিস, শুনলেও নেকি শোনালেও নেকি। আপনারা যতক্ষণ পর্যন্ত শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসটা সবচেয়ে উত্তম মজলিস বলে গণনা করা হয়। তাহলে হযরত আনাসের জন্য দুটো দোয়া করলেন, কি যে তার মালে বরকত হোক আর তার ধনে মালে বরকত হোক আর তার সন্তানে বরকত হোক। তা আল্লাহ যে এই মুবারক দোয়া, এই দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে না হবে না? কবুল হয়েছে না হয়নি? আপনারা বলুন, কবুল হয়েছে তো? কিভাবে কবুল হয়েছে এবার শুনুন। হযরত আনাস বলতেন, আচ্ছা এবার কালেকশন আসছে, এই কথাটা বলেনি। তারপরে হযরত আনাস বলতেন যে মদিনাতে যত খেজুরের গাছ ছিল, খেজুরের গাছের আমাদের যেমন আমের গাছের বৈশিষ্ট্য হলো বছরে একবার ফল ধরবে, কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যেহেতু আমার নবী আমার জন্য দোয়া করেছিলেন, আমার মালের জন্য দোয়া করেছিলেন, তাই মদিনাতে যত গাছ ছিল, খেজুরের বাগান ছিল, সবারই বছরে একবার করে ফল ধরতো আর আমার গাছে দুইবার করে ফল ধরতো। আর আনাস বললেন দ্বিতীয় দোয়াটা যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করলেন যে তার সন্তানে বরকত দেখ। দেখা গেছিল ইতিহাসে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 করে 82 খানা সন্তান। কয়খানা সন্তান বললাম? 82 খানা সন্তান। 10টা লোকে 10টা সন্তানের বাবা এখানে কেউ আছেন বলুন তো? হাত তুলেন। এখানে কেউ হাত তুলেন তো যে আমার 10টা সন্তান আছে? আছে? 5টাও নাই। আমরা তো দেখছি এখন অনলি ফর 1 হলে খুব ভালো, 2টা হলে আরো ভালো, 3টার পরে আর উপায় নাই, অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই। মানে স্ত্রীকে অপারেশন করতে হবে, তার কারণ 3 বেড়ে গেলে মুশকিল আছে। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা 82টা ছেলে, 82টা সন্তান, তার মধ্যে 80টা ছিল ছেলে আর 2টা ছিল মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছিলেন। ব্রাদার ইসলাম, মা বোনেরা আমার, আসুন এই মসজিদ কে বানানোর জন্য পবিত্র মাহে রমজানে যত কাজ করবেন, আপনি যদি 1 ফরজ আদায় করেন 70 ফরজের নেকি পাবেন, আর নফল যদি আদায় করেন ফরজের নেকি পাবেন। অনুরূপ দান এমন একটা জিনিস, অন্য মাসে যদি আপনি দান করেন তাহলে আপনি 1 নেকি পাবেন, এই মাসে যদি আপনি দান করেন তাহলে 70 গুণ আপনি বেশি নেকি পাবেন। তাহলে 100 টাকা অন্য মাসে দান করেছেন, 100 টাকার নেকি পেয়েছেন। এই মাসে 100 টাকা দান করলে আপনার 70 টাকা মানে 7000 টাকার আপনি নেকি অলরেডি পেয়ে যাবেন বোনাস হিসাবে, এই মাসের ফজিলতের কারণে, এই মাসের বরকতের কারণে। আর মসজিদ আমাদেরকে বানাতে হবে, এটা হচ্ছে আল্লাহর ঘর। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ এই দুনিয়াতে তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হয়। অতএব মসজিদ তৈরি করার জন্য যে টাকাটা আপনারা দান করবেন মসজিদেরই কাজে লাগবে, মসজিদে তৈরি করা হবে, মসজিদেরই কোনো অংশে এটাকে খরচ করা হবে। অতএব আপনারা যারা এখানে বসে আছেন তারাও, আর উপরে যারা মা বোনেরা আছেন তারাও আপনারা চটচট করে দানগুলো দিয়ে নিন। দানগুলো দেওয়া হয়ে গেলে তারপরে যেটা আমাদের ইবাদতের কাজ বাকি আছে সে সমস্ত কাজের দিকে আমরা এগিয়ে যাব। আসুন 500 টাকা 5 জন দেন, 500 টাকা 5 জন দেন তো, কথা বলুন। এখন না দেবেন পরে দেবেন, নামটা লিখে দেন। মা বোনেরা আপনারা 5 জন কম 500 করে পাঠান। আসুন দেখি কে একজন আছেন এখানে ভাই, 500 টাকা থেকে আসুন তো। আপনি মরে যাবেন, যখন আপনি মারা যাবেন আপনার সঙ্গে কিছুই যাবে না,
সব থেকে যাবে, গাড়ি থেকে যাবে, বাড়ি থেকে যাবে, ধন থেকে যাবে, মাল থেকে যাবে, সমস্ত কিছু থেকে যাবে। ওয়ায়াবকা মা হুয়া ওয়াহিদুন, একটা জিনিস আপনার সঙ্গে যাবে, একটা সেটা হচ্ছে আল আমাল, সেটা হচ্ছে আমল। আপনি আমল করেছেন। এই মসজিদে আজকে আমি এসে আপনাদের কাছে চাইছি, আপনি 100 টাকা দান করলেন, 200 দান করলেন, 500 দান করলেন, এই টাকাটা, এই দানটাই আপনার জন্য থেকে যাবে। আর পৃথিবীর সমস্ত মাল ধন টাকা পয়সা আপনার সমস্ত কিছু আপনার জন্য থেকে যাবে। আর যে দানটা করলেন দানটা থেকে যাবে, দানটা চলে যাবে আল্লাহর কাছে, আমল চলে যাবে আল্লাহর কাছে, নামাজ চলে যাবে আল্লাহর কাছে, হজ চলে যাবে আল্লাহর কাছে, যাকাত চলে যাবে আল্লাহর কাছে, রোজা চলে যাবে আল্লাহর কাছে, সমস্ত কিছু আল্লাহর কাছে চলে যাবে। আর আপনার ধন সম্পদ সমস্ত কিছু আপনার জন্য থেকে যাবে। অতএব দুনিয়াটা হচ্ছে একটা বেকার জায়গা, এই দুনিয়াটা কোনো কাজের জায়গা নয়। এই দুনিয়াটাকে যদি আমরা কাজে লাগাই, আখিরাতের কাজে লাগাতে হবে। তার কারণ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতে বাড়ি। অতএব আখিরাতের খেতে বাড়ি যদি আপনি করতে চান, আপনি যদি জান্নাত যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে নামাজ পড়তে হবে, ইবাদত বান্দেগি করতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে, সাদকা করতে হবে। তাহলে আপনার জান্নাতের রাস্তাটা খুলে যাবে, জাহান্নাম থেকে আপনি বেরিয়ে যাবেন। তার কারণ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত সাদকা করা হচ্ছে আপনার মুসিবত থেকে দূর করে যাবে, মুসিবত থেকে আপনি দূর হয়ে যাবেন। অতএব দান খয়রাত আপনারা মসজিদের জন্য করতে থাকুন। দেন দেখি কে এটা দিল? একটা মেয়ে দিল, নানার জন্য আমার দোয়া করবো। একটা মেয়ে দিল, নানার জন্য দোয়া করতে বলেছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ যোগ্য মেয়ে দুনিয়াতে বাঁচিয়ে দিয়েছিল, মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দানে পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া, তারে দানে লাও তুমি কবুল করিয়া। আর একজন মা আমার দিল 500 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। আল্লাহ যোগ্য মেয়ে দুনিয়াতে বাঁচিয়ে দিয়েছিল, মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দান পাঠাইলো। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, তারে দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া, তারে দানে লাও তুমি কবুল করিয়া। আমি হেনে গুনাহগারে দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মত। আমিন আমিন সুম্মা আমিন। আসুন মা বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা চটচট করে দানগুলো আপনারা দিয়ে ফেলুন। আর একজন দিয়েছে 100 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া, তারে দানে লাও তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়া মায় করি গো মিনতি, আপদে বিপদে তুমি করিও না ক্ষতি। ওগো আল্লাহ দয়া মায় গফুর কুদ্দুস, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতে ফিরদাউস। আল্লাহ আমার একে ভাই দিয়েছে 100 টাকা দান, তারে দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায় দয়া যে করিয়া, তারে দানে লাও তুমি কবুল করিয়া। আমি হেনে গুনাহগারে দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মত। আমিন আমিন সুম্মা আমিন। শোনো রে বেনামাজে, নামাজ কেন পড়ো না, বেনামাজের জন্য হবে দোজখেতে ঠিকানা। এদিকে দেন। আর একজন দিয়েছে 50 টাকা দান, তারে দান কবুল করো পাক সুবহান। আর একজন মেয়ে দিয়েছে 500 টাকা দান, তারে দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। আল্লাহ যোগ্য মেয়ে দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দান পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া, তারে দানে লাও তুমি কবুল করিয়া। আমি হিনে গুনাহগারে দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মত। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা যারা উপরে আছেন, যারা বসে আছেন পর্দায়, আপনারা আস্তে আস্তে এগুলো দানগুলোকে পাঠিয়ে দেন। দানের পর্বটা শেষ হয়ে গেলে বাকি যে কাজগুলো আছে সেগুলো আরম্ভ হবে ইনশাআল্লাহ। আসুন। শোনো রে বেনামাজে, নামাজ কেন পড়ো না, বেনামাজের জন্য হবে দোজখেতে ঠিকানা। প্রথমেতে আসবে ফজর, পড়বে ফজর যে জনা,
ফজর হবে পায়ের খড়ম, তাম্বার তাপে তো লাগবে না। শোনয় রে বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজির জন্য হবে দোজখেতে ঠিকানা। তারপরেতে আসবে জহর, পড়বে জহর যে জনা। জহর হবে মাথার ছাতে, সূর্যের তাপে তো লাগবে না। এদিকে দেন, এদিকে দেন। কত দিল? 100 টাকা। আর একজন দিয়েছে 100 টাকা দান, তার দান কবল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। আল্লাহ যোগ্য ছেলে দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য 100 টাকা দান পাঠাইলা। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া, তারে দান লাও তুমি কবুল করিয়া। আমিন আমিন সুম্মা আমিন। আমরা একবার সবাই দোয়াটা পড়াইলি, সকলে পড়ুন, এদিকে মনোযোগ দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কেন এই দোয়াটা পড়বেন? এই দোয়াটার এত গুরুত্ব কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, কি চাইব আল্লাহর কাছে? আর আল্লাহর কাছে আপনি কত জিনিস চাইবেন, সময়টা অল্প। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সুন্দর কালেমা, এমন একটা সুন্দর দোয়া শিখিয়ে দিলেন যে তুমি আল্লাহর কাছে বলো। আর একজন দিয়েছে 180 টাকা দান না 200 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া, তার দান লাও তুমি কবুল করিয়া। আর একজন দিল 100 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া, তাদের দান লাও তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়া মায়ে করি গো বিপদ, ওগো আল্লাহ দয়া মায়ে করি গো মিনতি, আপদে বিপদে তুমি করিও না ক্ষতি। ওগো আল্লাহ দয়া মায়ে গফুর কুদ্দুস, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতুল ফেরদাউস। আমিন আমিন সুম্মা আমিন। তাহলে আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। দোয়া ছাড়া কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারা যাবে না। তার কারণ যখন আপনি দোয়া করার কয়েকটা মুহূর্ত রয়েছে, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ক্ষমা করে দেবেন, আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। কি নাম? আর একজন আমার যোগ্য ভাই দিল 2000 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। আল্লাহ যোগ্য ভাই দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য 2000 টাকা দান পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া, তার দান লাও তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়া মায়ে করি গো বিনতি, আপদে বিপদে তুমি করিও না ক্ষতি। ওগো আল্লাহ দয়া মায়ে গফুর কুদ্দুস, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতুল ফেরদাউস। আমিন আমিন সুম্মা আমিন। ব্রাদার ইসলাম, তাহলে আমরা জীবনে বেঁচে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিছু চেয়ে নিতে হবে, আর চেয়ে নিয়ে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে হবে। কে কে দিল? দুজন মেনে আল্লাহ দিয়েছেন 150 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া, তাদের দান লাও তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়া মায়ে করি গো মিনতি, আপদে বিপদে তুমি করিও না ক্ষতি। আমি হেনে গুনাহগার দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকে দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাইরা আমার, যারা এখনো দিতে আছেন, মায়ের আমার, বোনের আমার, যারা এখনো দিতে আছেন, আর গ্রাম থেকে যারা বাড়িতে বসে আছেন, যারা এখন পর্যন্ত এখানে উপস্থিত হননি, তারা দানগুলো আপনারা আস্তে 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 করে পাঠিয়ে দেন। দানের পর্বটা শেষ হয়ে গেলে বাকি আমাদের ইবাদতের যে পর্বটা আছে, সেই ইবাদতের পর্বটা আমরা আরম্ভ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আর কতক্ষণ কি করা যাবে রফিকুল ভাই? চলবে না? তাহলে আসুন আপনারা দানগুলো নিয়ে আসুন, আর আস্তে আস্তে আমরা কিছু অজন নসিহত আমরা শুনতে থাকি।
তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দোয়া দিয়ে আর দোয়া করে আমাদেরকে জীবনের গুনাহ ক্ষমা করে নিতে হবে। আপনি একটা অন্যায় করেছেন, অন্যায় করার পরে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তার কিছু মুহূর্ত আছে, মুহূর্ত অনুযায়ী যদি সর্দার সাহেব 3,000 টাকা, আমার সর্দার সাহেব নামটা কি? আব্দুল লতিফ, হ্যাঁ নামটা তো ভুলে গেছিলাম। তাহলে আমার সর্দার আব্দুল লতিফ সাহেব 3,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন আমার যোগ্য ভাই আব্দুল লতিফ সাহেব সমাজের সর্দার 3,000 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করে দেয়। আল্লাহ তার ব্যবসা বিজনেসে তুমি বরকত দাও। হে রব্বুল আলামিন তার শরীর স্বাস্থ্যকে তুমি ঠিক রাখো। হে রব্বুল আলামিন তাকে জীবনে তুমি পাক্কা নামাজি করে বাঁচিয়ে রাখো। তার আহলে আয়ালকে তুমি সঠিক রাখো, তার আহলে আয়ালকে তুমি নামাজি বানিয়ে দাও। হে রব্বুল আলামিন তাকে তুমি জান্নাত নসিব করি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিও। আর দুনিয়াতে সুখে শান্তি বসবাস করার আল্লাহ তুমি তাকে তৌফিক দান করিও। হে রব্বুল আলামিন হেদায়েতের রাস্তাতে নিয়ে চলতে পারে আল্লাহ রব্বুল আলামিন সেরকম তুমি তৌফিক দিয়ে দাও। বলুন আমিন আমিন। আর একজন দিয়েছে 100 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। আর একজন দিয়েছে আল্লাহ 50 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। আল্লাহ মিটাইয়া দিও তুমি তার মনের আরমান। আল্লাহ যোগ্য ছেলে দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য আল্লাহ 50 টাকা দানে পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া তারে দানে লাও তুমি কবুল করিয়া। আমি হিনি গুনাহগার দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মত। আমিন আমিন সুম্মা আমিন। আসুন আমরা নিজের জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে হলে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আমাদেরকে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেই আল্লাহ কবুল করবেনই। আমরা মনে করি অনেক দোয়া করলাম, কই আমাদের কবুল হলো না, কই আমাদের তো কোনো ভাবে আমরা পেলাম না, পাচ্ছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কোন বান্দা যদি দোয়া করে তাহলে আমি তাকে 3 কোয়ালিটিতে তাকে দেবই। কিরকম ভাবে? যারা মনে করলেন যে দোয়া করে যারা সন্তুষ্ট হন না, যে কই আমি আমার জন্য দোয়া করলাম তো কিছু তো পেলাম না, 3 কোয়ালিটিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে। আর একজন দিয়েছে 100 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তার মনের আরমান। আল্লাহ যোগ্য ছেলে দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য 100 টাকা দান পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া তারে দান লাও তুমি কবুল করিয়া। আর আল্লাহ একজন দিয়েছে 1000 টাকা দান, আশরাফুল দিয়েছে 1000 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তার মনের আরমান। আল্লাহ যোগ্য ভাই দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য 1000 টাকা দানে পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া তারে দান লাও তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ দয়া মায়া করে গো মিনতি, আপদে বিপদে যেন তার করিও না ক্ষতি। ওগো আল্লাহ দয়া মায়া গফুর কুদ্দুস, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতে ফিরদাউস। আমিন আমিন সুম্মা আমিন। দেন তাড়াতাড়ি করে দেন। আর একজন ভাই কি নাম? হ্যাঁ হেলু নামে দিয়েছে আল্লাহ 200 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তার মনের আরমান। আর একজন দিল 100 টাকা দান, তার দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তার মনের আরমান। আল্লাহ যোগ্য ছেলে দুনিয়াতে বাঁচিয়া যে ছিল, মসজিদের জন্য 100 টাকা দান পাঠাইলো। ওগো আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া তার দান লাও তুমি কবুল করিয়া। আমিন আমিন সুম্মা আমিন। তাহলে আপনি যখন দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে চাইলেন আমার রিজিকে বরকত দাও, খাদ্যে বরকত দাও, সন্তান নেই সন্তান দাও, ছেলে আছে মেয়ে নেই মেয়ে চাইছেন, মেয়ে আছে ছেলে নেই ছেলে চাইছেন, আরো কিছু ব্যবসার জন্য বরকত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যখন চাইলে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আল্লাহ বললেন দিয়ে দিলাম। তারপরে কেউ চাইলো, আল্লাহ বলে তোকে এখন দিব না, পরে দিব, দুনিয়াতেই দিব। এমন একটা বিপদ যখন পড়বে
তখন তোমার জন্য দোয়াটা রেখে দিলাম। আপনি মনে করলেন কালিয়াচকে গিয়ে এমন একটা বিপদে পড়েছেন, মানুষ আপনাকে সাহায্য করতে পারে না, মানুষের সাহায্য দ্বারা আপনার উপকার হয় না, লাভ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে দোয়া করে রেখেছিলেন, এই লাইলাতুল কদর রাত্রে যে দোয়া করে রেখেছিলেন, আপনি যখন কালিয়াচকে বিপদে পড়েছেন, যে বিপদ কোন মানুষ উদ্ধার করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছি, ওই দোয়ার বরকতে তোমাকে এই জায়গা থেকে উদ্ধার করে দেব। তাহলে 2 কোয়ালিটি হয়ে গেল। 3 নম্বর কোয়ালিটি হলো আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি এক সঙ্গে সঙ্গে পেলেন না, দুনিয়াতেও পেলেন না, আপনার জন্য রেখে দিয়েছেন আখিরাতে। ওই আখিরাতে যখন আপনি বিপদে পড়বেন, হাসরে বিপদে পড়বেন, সেই সময় আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার সর্দার আপনাকে চিনবে না, আপনার মেম্বার আপনাকে চিনবে না, আপনার পীর মুরিদকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ইমাম আপনার সে মুসাল্লিকে চিনবে না। এমনি মুহূর্তের সময় এত বড় একটা বিপদ, আল্লাহ বলেছেন যে তুমি দোয়া করেছো, কতবার দোয়া করেছো, হাত তুলে দোয়া করেছো, আল্লাহর কাছে চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়াতে আমি 2 কোয়ালিটিতে তোমার দোয়া কবুল করি নাই, কিন্তু ওই দোয়াটা তোমার রেখে দেওয়া আছে, নষ্ট হবে না, ওই দোয়াটা তোমার খোয়া যাবে না। আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতের কোটে আপনি হাসরে বিপদে পড়েছেন, ওই দোয়া দিয়ে আপনার হাসরের বিপদ দূর করবেন। আপনি মিজানে বিপদে পড়েছেন, ওই দোয়া দিয়ে আল্লাহ মিজানে দূর করবেন। জাহান্নামের বিপদে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়াকে টেনে নিয়ে আসবেন, আর টেনে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের বিপদ থেকে দূর করে দেবেন। অতএব চাইবেন আল্লাহর কাছে, হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে। আপনি মনে করলেন আমি কি বললাম কি বললাম না, আল্লাহর বলানো দোয়া যদি আপনি বলতে পারেন তাহলে খুবই ভালো, খুবই ভালো। তো আল্লাহর বলানোর দোয়াগুলোতে এমন একটা, যেহেতু আল্লাহ বলেছেন কোরআনের দোয়াগুলো যদি করতে পারেন কঠিনই ভালো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোটা পৃথিবীর মানুষের মধ্যে থেকে সবচেয়ে জ্ঞানী, আর আল্লাহর উপরে জ্ঞানী কোনো ব্যক্তি নেই, বলে আল্লাহর দোয়াগুলো খুব কোয়ালিটিপূর্ণ, খুব অর্থপূর্ণ। যেমন একটা দোয়া আপনাদেরকে বলছি, সবাই পড়ে না আমার সঙ্গে, এদিকে দেখেন, এদিকে দেখেন তো একটু, ওই ভাইয়ের এদিকে দেখেন, পড়েন সঙ্গে আমার কাছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কত চমৎকার কথা বললেন, আর কত কথা ভরা আছে। আপনি আল্লাহকে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আল্লাহ দুনিয়াতে যত ভালাই আছে সমস্ত ভালাই আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আর আখিরাতে যত ভালাই আছে আখিরাতের সমস্ত ভালাই আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আর তুমি জাহান্নাম থেকে আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। আপনি দুনিয়ার ভালাই আল্লাহর কাছে কয়টা চাইবেন? আপনি যদি এক এক করে গনেন, বাংলাতে দোয়া করতেন, তাহলে আপনি কি বলতেন? যে আমাকে এক এক করে ভালাই চাইতেন, আল্লাহ আমাকে বাড়ি ভালো দাও, আল্লাহ আমাকে গাড়ি ভালো দাও, আল্লাহ আমাকে বউ ভালো দাও, আল্লাহ আমাকে ছেলে ভালো দাও, আল্লাহ মেয়ে ভালো দাও, অমুক ভালো দাও, তমুক ভালো দাও। এই করতে করতে আপনি গনাতে গনাতে খাসতে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামে দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহর কাছে আমরা বললাম যে আল্লাহ দুনিয়াতে যত ভালাই আছে আল্লাহ জানেন দুনিয়াতে আপনার জন্য কত ভালাই আছে, আখিরাতে কত ভালাই আছে আপনি কটা জানেন? আপনি কটা শুনেছেন? কটা আপনার জানা আছে? আপনি কেমন করে গোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামে, এমন একটা মানে দোয়া শিখিয়ে দিলেন যে আখিরাতে যত ভালাই আছে আল্লাহ সমস্ত ভালাই তুমি আমাকে দিয়ে দাও, দুনিয়াতে যত ভালাই আছে সমস্ত ভালাই দিয়ে দাও। তাহলে যত দুনিয়াতে ছিল সবই আপনি চেয়ে নিলেন, আর আখিরাতের যত ভালাই ছিল তত আপনি চেয়ে নিলেন। তাই এই দোয়াটা এমন একটা জামে দোয়া, এমন একটা ভালো দোয়া। আপনারা প্রত্যেক মুহূর্তেই এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া কবুল করার কিছু মুহূর্ত আছে, যখন তখন দোয়া করলে কবুল হবে না।
যেমন তাহাজ্জুদের সময় ফজরের আগে আপনি উঠবেন, ফজরের আগে উঠে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে আসবেন, লাইট বন্ধ করে দিবেন, লাইট বন্ধ করে দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ গো অন্ধকার রাত্রে একাকে সব পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, গোটা ইমাম জাগিরের মানুষ ঘুমিয়ে আছে, আপনি মসজিদে এসে আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই হাত ফেরত দেব না, তার কারণ এটা হচ্ছে ঘুমানোর সময়। আর এই ঘুমানোর সময়টাকে বিসর্জন দিয়ে আল্লাহর কাছে যে হাত তোলেন, আল্লাহ আপনার হাত ফেরত দিবে না। বলুন তো আপনারা এখানে যে কজন আছেন মুসাল্লি, আপনারা ফজরের আগে উঠে 2 রাকাত সুন্নাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলার জন্য আপনারা ওয়াদা করুন, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ফজরের আপনি 5 থেকে 10 মিনিট আগে আসবেন, 2 রাকাত নামাজ আপনার পড়া হয়ে যাবে। আর 2 রাকাত নামাজ পড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন, যেটা চাইবেন যেটাই বলবেন। আল্লাহ নিজে বলেছেন যে ফজরের আগে একাকী অন্ধকারে রাত্রিতে যদি কেউ 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতকে খালি ফেরত দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে বান্দা যদি হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহকে লজ্জা লাগে, আল্লাহকে শরম লাগে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে ফেরত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই অন্ধকার রাত্রে একাকী সময় যেন দোয়া করার এবং আল্লাহর কাছে চেয়ে নেওয়ার, জীবনের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা মুহূর্ত আর মাত্র কয়দিনের জন্য আছে, আর মাত্র কয়দিনের জন্য একটা মুহূর্ত আছে, ভালো করে বলে দিচ্ছি। আর মাত্র আজকে 27 রাত্রে 27 রোজা আপনারা ধরবেন, তার মানে সোমবারের দিন সম্ভবত ক্যালেন্ডারের ঘোষণা আছে সোমবার ঈদ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি আপনার বৃহস্পতিবার একটা রোজা পাচ্ছি, আজকে তো বুধবার চলে গেল, বৃহস্পতিবার একটা রোজা পাচ্ছি, শুক্রবার একটা রোজা পাচ্ছি, শনিবার একটা রোজা পাচ্ছি, আর রবিবার একটা রোজা পাচ্ছি। তার মানে 4টা রোজা আমরা পাচ্ছি। আর এই 4টা রোজা আর পাবো। এই 4টা রোজার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় যদি বান্দা বান্দিরা আমার দোয়া করে আমার কাছে, আমি তার দোয়া, তার হাত আমি ফেরত দেব না, তার দোয়া কবুল করবই 100% দোয়া হবে। সেই মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নিজে বলেছেন যে আমার বান্দারা যদি ইফতারের সময় ইফতারের খানা সামনে নিয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দেয়, হাত যদি নাও তুলেন, হাত তুলে দোয়া করতে পারেন, না তুলে দোয়া করতে পারেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, বিনা হাত তুলে দোয়া করে আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলছেন ওই সময় ওই মুহূর্তে ইফতারের খানা সামনে নিয়ে যদি তারা আমার কাছে দোয়া করে, যেটা চাইবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইফতারের সময় তোমরা আজে বাজে গল্প না করে তোমরা ইফতারের সময়তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। তো ওই সময় আপনাকে একটা জামে দোয়া করতে হবে। আজকে আমরা মনে করি আমার পরিবারে শান্তি নাই কেন, আমার ছেলে পেলে শান্তি নাই কেন, আমার স্ত্রী নিয়ে শান্তি নাই কেন। আপনি বলুন আপনার স্ত্রীকে শান্তি নেওয়ার জন্য আল্লাহকে আপনি কদিন বলেছেন? কদিন বলেছেন আল্লাহকে? আপনার ছেলে আপনার কথা শুনে না, তা আপনার ছেলেটা আপনার মতন হোক, আপনার কথা শুনুক, আপনার চোখকে ঠান্ডা করুক, আপনি কদিন আল্লাহকে বলেছেন? বলেন তো কদিন বলেছেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা যদি আমরা মাঝে মাঝে প্রত্যেকদিন নামাজও যদি আমরা পড়তে পারি, আপনার পরিবারে শান্তি হবে। পরিবারের শান্তির একটা দোয়া আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যার মুখস্থি আছে পড়বেন, যাদের মুখস্থি নাই আপনারা কোন মাওলানাদের কাছ থেকে লিখে নেবেন। কোরআন মাজিদের মধ্যেই সে আয়াতটা আছে, আমার সঙ্গে আপনারা সবাই পড়ুন। রাব্বানা পড়ুন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলুন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলুন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে আপনি দরখাস্ত করলেন,
আল্লাহর কাছে হাত তুলে যিনি একাকী বসে আছেন, আল্লাহর কাছে হাত তুলে বলছেন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমার পরিবার আজওয়াজিনা মানে আমার পরিবারের স্ত্রী ছেলে মেয়ে সমস্ত আমার স্ত্রীকে তুমি আল্লাহ আমার চোখ জোড়ানো করে দাও, আমার চোখ জোড়ানো আমার স্ত্রী দিয়ে দাও। হে রাব্বুল আলামিন আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেন, হে রাব্বুল আলামিন আমাকে এমন একটি সন্তান দাও যেই সন্তানটা আমার জন্য চোখে ঠান্ডা করে দেয়। আপনার চোখ কেমন করে ঠান্ডা করবে? একটা সন্তান একটা বাবার চোখ কেমন করে ঠান্ডা করে? ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করবে নাকি? ঠান্ডা বাতাস দিয়ে ঠান্ডা করবে নাকি? না না না, আপনার ঠান্ডা বাতাস দিয়ে ঠান্ডা পানি দিয়ে বাবার চোখ ঠান্ডা করবে না। এর মানে হলো আল্লাহ এমন একটা আমাকে সন্তান দাও যে সন্তানের ব্যবহারে যে সন্তানের চরিত্রে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়, আমি সন্তুষ্ট হয়ে যাই। তার মানে আপনি এখনো বিয়ে করেন নাই, দোয়া করতে পারেন। যাদের সন্তান হয়ে গেছে তারাও এই দোয়া করতে পারেন যে আল্লাহ আমার সন্তানটা যেন আমার চোখ জোড়ানো হয়, আমার স্ত্রী যেন আমার চোখ জোড়ানো হয়। স্ত্রী দোয়া করবে আমার পুরুষ যেন আমার চোখ জোড়ানো হয়, আমার সন্তান যেন আমার চোখ জোড়ানো হয়। তাহলে একটা মানুষের জন্য যেমন আমার এই সর্দার ভাই, এই মানুষের আমার সর্দার ভাইয়ের যদি স্ত্রী তার সন্তান তার চোখ জোড়ানো হয়ে যায় আর তার সন্তানও তার চোখ জোড়ানো হয়ে যায়, বলুন দেখে তার পরিবারে আর কোনো অশান্তি থাকবে নাকি? গোটা দুনিয়াটা যদি তার অশান্তি হয়ে যায়, গোটা দুনিয়া যদি তার দুশ্মন হয়ে যায়, আর বাড়ির স্ত্রী আর বাড়ির ছেলে মেয়ে যদি তার চোখ জোড়ানো হয়ে যায়, তাহলে আর তার অশান্তি বলে কোনো জিনিস সে বিরাজ করবে না। আর গোটা দুনিয়া যদি তার পেয়ারা হয়ে যায়, গোটা দুনিয়া যদি তার ভালোবাসা হয়ে যায়, আর বাড়িতে এসে তার স্ত্রী যদি তার চোখ জোড়ানো না হয়, তাকে শান্তি না দিতে পারে, তার ছেলে মেয়ে যদি তার চোখ জোড়ানো না হয়, তাকে শান্তি দিতে না পারে, তাহলে গোটা দুনিয়া তার শান্তি, গোটা দুনিয়া তার চোখ জোড়ানো হয়ে তার কোনো কাজে দেবে না। তাই আমাদেরকে এই দোয়াগুলো মাঝে 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 দোয়াগুলো পড়তে থাকতে হবে, আমাদেরকে দোয়াগুলো শিখতে হবে। শিখা হচ্ছে আমাদের জরুরি, শিখা প্রয়োজন আছে। প্রত্যেকের কাছে মোবাইল আছে, বড় বড় মোবাইল, আপনি মোবাইলে সার্চ করবেন, দোয়া পাবেন। আপনি গুগলে যাবেন, গুগল পেজে গিয়ে আপনি দোয়াগুলো বের করবেন, আর দোয়াগুলো বের করে করে আপনারা সেই সময়গুলোকে নষ্ট না করে, অন্যভাবে নষ্ট না করে, মোবাইলে অন্য জিনিস আপনি না দেখে, কোনো পর্নোগ্রাফি না দেখে, তা আপনার পাবজি খেলা না খেলে, গেম না খেলে, ও যুবকেরা যে কজন যুবক আছো তোমরা মোবাইলকে এইভাবে ব্যবহার করো, অজনচিহত শোনো, দোয়াগুলো বের করো, জিকিরের অধ্যায় বের করো, জিকিরের অধ্যায় বের করে এই সমস্ত দোয়াগুলো শুনে শুনে যদি আপনার মুখস্থ হয়ে যায় আর পড়তে পারেন, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই এই সমস্ত ছোট ছোট দোয়াগুলোকে পড়ে জিকির করে যেন আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। 11:45 নামাজ শুরু হবে। আচ্ছা, 11:45 নামাজ শুরু হবে। অতএব আপনারা যাদের উজু নেই তারা উজু করে নিন, যারা বাইরে ছিটিয়ে ছড়িয়ে আছেন চলে আসুন 11:45, তার মানে আর 20 মিনিট পরে জামাত আরম্ভ হয়ে যাবে। অতএব আপনারা যে যেখানে আছেন, বাইরে আছেন, আপনারা উজু করে মসজিদে প্রবেশ করুন। তাহলে এখন তো নামাজ পড়ার পরে সমস্ত কিছু বিতরণ নাকি? তাই এই পর্যন্ত মাইক চলবে না বন্ধ থাকবে? আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনাদের